বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের সর্বশেষ ভিডিও নিয়ে আলোচনা করা হচ্ছে। এই ভিডিওটির একটি লেখচিত্র বোঝানো হবে এবং পূর্বের ভিডিওর সাথে সম্পর্কিত। তাই চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। আমরা বিগত ভিডিওয় দেখেছিলাম এ, বি ও সি তিনটি স্থানে অর্থাৎ 26-এর যে একটা ম্যাথ দেওয়া ছিল, তিনটি স্থানেই বিভব শক্তির মান একই ছিল, অর্থাৎ 196 জুল ছিল। এখন তার পরবর্তী অংশ থেকে আমরা পড়ব, অর্থাৎ আমরা একটি নির্দিষ্ট উদাহরণ হিসেবে দেখে ফেলেছি যান্ত্রিক শক্তির নিত্যতা আসলেই বজায় থাকে। একটি উচ্চতা থেকে কিছু বস্তু ফেলে দেয়া হলে উচ্চতার সঙ্গে বিভব শক্তি এবং গতিশক্তি কিভাবে পরিবর্তিত হয়, মোট শক্তি যে পরিবর্তিত হয় না তা পাশের গ্রাফে দেখানো হয়েছে 1.14। আমরা এই ভিডিও মূলত এই অংশটুকু নিয়েই আলোচনা করব। একটা লেখচিত্র তৈরি করা হয়েছে এবং যার নিচ বরাবর উচ্চতা মিটার এককে 0, 1, 2, 3, 4 এবং শক্তি জুল উপর বরাবর 50, 100, 150, 200 এইভাবে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখন উচ্চতা বাড়ছে তখন শক্তিও বাড়ছে, উচ্চতা কমছে তখন শক্তিও কমছে, অর্থাৎ যখন বিভব শক্তি বাড়ছে তখন গতিশক্তি কমে যাচ্ছে, গতিশক্তি বাড়লে বিভব শক্তি কমে যাচ্ছে। এভাবে যতটুকু গতিশক্তি কমছে ততটুকু বিভব শক্তি বাড়ছে, যতটুকু বিভব শক্তি বাড়ছে ততটুকু গতিশক্তি কমছে। এভাবে মূলত শক্তির পক্ষান্তর হয়, যার কারণে মোট শক্তির পরিমাণ স্থির থাকে বা ধ্রুব থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এর ভিতরে দেখো অন্য কোনো মাধ্যম বা প্রক্রিয়ায় শক্তি বিনষ্ট হচ্ছে না। যেমন আমরা অনেক সময় দেখি লোহার রডগুলো যখন কাটা হয় সেই সময় কিছু শক্তি তাপ হয়, কিছু শক্তি শব্দ শক্তি হিসেবে প্রকৃতিতে মিশে যায়, যার কারণে মোট পরিবর্তনের মানটা আমরা ওখানে হয়তো সঠিকভাবে পাই না। কিন্তু যখন অন্য কোনো মাধ্যম বা প্রক্রিয়ায় শক্তি বিনষ্ট বা নষ্ট না হয় তখন শক্তির নিত্যতা সঠিক থাকে। আমাদের শুধু খেয়াল রাখতে হবে শক্তির অপচয় ঘটছে কিনা। শক্তির অপচয় হওয়া মানে এমন কিছু শক্তিতে রূপান্তর হওয়া যা ফিরে আসে না বা সেগুলো অন্য শক্তিতে চলে গেছে, সেগুলো তাৎক্ষণিকভাবে বিশৃঙ্খল শক্তিতে পরিণত হয়ে গেছে, যেটা আমাদের কাউন্টের ভিতরে আসে না। আমরা কিন্তু সুশৃঙ্খল শক্তিগুলো ব্যবহার করতে পারি জগতে, বিশৃঙ্খল শক্তিকে আমরা ব্যবহার করতে পারি না। তা না হলে পৃথিবীর উষ্ণতা কখনো বাড়তো না, পৃথিবীর উষ্ণতা স্বাভাবিকই রাখা যেত। প্রিয় শিক্ষার্থীরা, এন্ট্রপি বিষয়টা নিয়ে তোমরা যখন পড়বা কখনো এই বিষয়টি সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ এবং বিশেষ কিছু বিষয় পাবা যেটা তোমাদের এই প্রশ্নের সাপেক্ষে কিছু যৌক্তিক উত্তর দাঁড় করাবে। আজকের এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য সব সময় শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।